হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ চ্যানেল। তোমাদের সাথে হঠাৎ করে চলে এলাম কিছু না জানি, কারণ আজকে বৌদিভাই বাড়িতে আছে। তার মধ্যে ভাবলাম কি যে স্নান করতে করতে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু এখন বাজতে যায় তাও কটা বাজে এখন 1:55 বাজে। তো ভাবলাম কি যে সারাদিন কী করি না করি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। এই স্নান করে সবে উঠলাম, উঠে তোমাদের সাথে ভিডিও অন করলাম, অন করে তারপরে একটুখানি আয়নার সামনে এলাম আর কি। তো দেখতেই পাচ্ছি আমি একটু ঢং করছি, যেটা প্রত্যেকটা মেয়েই করে। তারপরে একটু চলে গেলাম ঠাকুর ঘরে পুজো দিতে। ঠাকুর ঘরে পুজো দিয়ে উঠে তারপরে এলাম ছাদে আসলাম, কারণ আকাশটা এত সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা দেখো কি সুন্দর লাগছে, আর ফুল গাছগুলোকে দেখে কি ভালো লাগছে। বৃষ্টি হলে তো এমনিই গাছের পাতাগুলো পুরো একদম সবুজ হয়ে যায়, আমাদের দেখতে আরও সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই ফুল গাছগুলো কিন্তু আমার শাশুড়ি প্রত্যেকটা গাছের যত্ন করে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর সত্যি দেখতে খুব ভালো লাগে, কিন্তু যে তার এইগুলোর পেছনে খাটে তার কতটা কষ্ট হয়। আর আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা দেখো, আর এত সুন্দর ওয়েদার পেলে কে না ভিডিও করতে ছাড়ে বলো তো বন্ধুরা। আমি তো তারপরে নিচে চলেই এসেছিলাম। আর তোমাদের একটা কথা বলি, আচ্ছা, তোমাদেরকে এক্ষুনি বলছিলাম না বৌদিভাইটাকে অ্যাকচুয়ালি তোমরা হয়তো মনে করতেই পারো যে আমি শ্বশুর বাড়িতে আছি না বাপের বাড়িতে আছি। ওয়েট আমি বলছি বৌদিভাইটা হচ্ছে আমার ভাসুরের ওয়াইফাই। আর ওকে অ্যাকচুয়ালি কী বলতো, আমি বিয়ের আগে থেকে, রিলেশন হওয়ার আগে থেকে যখন আমি আসা যাওয়া করতাম এই বাড়িতে, তখন অনিকেত ওকে বৌদিভাই বলে ডাকে, মানে এখনও ডাকে। কিন্তু ওই যে অনিকেতের সূত্রে যে আমি বৌদিভাই করতাম, তারপর থেকে আমার বৌদিভাই হয়ে গেছে। তো ওকে এখন বৌদিভাই বলি। ও নিজে বলে আমাকে যে তুই কেন বৌদিভাই বলিস, তোর তো আমি দিদি হই। কিন্তু আমার না আসে না, এদিকে আমি আমার নিজের বৌদিকে বলি দিদি, আর ওকে বলি বৌদিভাই। তো এটাই হচ্ছে আর কি, ব্যাপারটা পুরো উল্টে গেছে। তো তোমাদের সাথে কার এরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে তাড়াতাড়ি জানিও। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু প্লিজ একটুখানি ম্যানেজ করে নিও। আর ওর থেকেই আমার শেখা, ও আমাকে ধরে বলছে যে মধুমিতা এটা করলে এটা ভালো হবে, কারণ ওর তো এগুলো অভিজ্ঞতা প্রচুর আছে, কারণ ওইগুলো করে আসে। ইভেন ও করেও এখনো, কিন্তু সেই রকম হয়তো পারে না, কারণ ওর যেহেতু এখন ও চাকরি করছে, ও মাথা ঘামাতে হয়, তো সেই কারণে ও পারছে না এখন করতে। কিন্তু ওর কিন্তু খুব একটা বড় ব্লগিং চ্যানেল আছে, দাঁড়া ওর সাথে তোমাদের দেখা করি। বৌদিভাইয়ের সাথে দেখা করাই। বৌদিভাই এদিকে আসো একটুখানি, আমার চ্যানেলে কিছু একটু বলে দিয়ে। হ্যালো এভরিওয়ান। তো আজকে ফার্স্ট টাইম ওর ব্লগে আসছি। তো বেসিক্যালি মিনি ব্লগ করে, তো এইটুকুই বলবো। প্রথম ব্লগ করছে, প্রথম মানে ফেসবুকে একটা পেজ ওপেন করেছে। তোমরা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, সাপোর্ট করো, যাতে অনেক দূর এগোতে পারে। আর ওইগুলো তোমাদের বলছিল যে আমার একটা চ্যানেল ছিল, এখনো আছে, বাট ওটা আমি কন্টিনিউ করছি না কাজের জন্য। তো তোমরা যদি দেখতে চাও তো দেখতে পারো, অনেক আগে ভিডিও দিয়েছিলাম, তো আর কন্টিনিউ করিনি। আমার চ্যানেলের নাম ছিল ইন্ডিয়ান ব্লগার মুন, তো তোমরাও দেখতে পারো। চলো, আমরা ও তো সারাদিন কি করছি না করছি টুকটাক মিনি ব্লগে দেখাচ্ছে। তো এখন আমরা লাঞ্চ করতে যাবো, চলো যাওয়া যাক। কি রান্না করেছে মা দেখি, চলো। শাশুড়ি খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে ডাকছিল, কিন্তু আমরা ভিডিও করছিলাম বলে তাই জন্য নিচে নামতে পারছিলাম না। তো আজকে কিন্তু মা খুব সুন্দর সুন্দর রান্না করেছে, পমফ্রেট মাছ করেছে, লাউ চিংড়ি করেছে, বেগুন ভাজা করেছে, ডাল করেছে। তো আমরা খেয়ে দিয়ে এবারে উঠে এলাম ওপরে। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। বাই।